दुनिया मुसाफिर बना है, खबर आखिर में ठिकाना। मेरे दुनिया के मैं तक गया मुसाफिर देश, और खबर के मैं तक गया तुम्हारा मेरे दिल के ठिकाना देश। और दुनिया के हमरा हस्ते ले सिरस्ते ले आइसिना, दुनिया के हमरा लगे तक लगे हस्ते जीवन, खबर के मैं तक लगे हमरा लगे सिरस्ते जीवन। मेरे दुनिया जमीन मध्य तुम्हें कत টাকা ইনকাম খাও, কত হারাম খাও, কত গরিব সময় মিসকিন হওয়ার হক মারিয়া খাও, একবার আপনি আমি চিন্তা করি নাই। আপনি আমি আজকে যদি তাও নামাজ পড়ি তাহলে মিসকিন হওয়ার হক আমরা খাই। এটা 100% 99% মুসলমান বেন যখন সমাজের মধ্যে এইগুলা কাজ ঘটনা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা মুদাসসির একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার। যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষের নামাজ পড়ে, দুনিয়ার জমিনের মধ্যে যদি শুদ্ধ হয় না, বিশ হয় না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নাম থেকে কোন সময় বান্দায় রেহাই পেতো না। কারণ যে সাকার নামক জাহান্নাম তারা দেবইব, মা সালাকাকুম ফি সাকার, তারা সাকার নামক জাহান্নাম দেওয়ার পরে কেন শেষ নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা দেখে বলল বান্দারে তুমি জাহান্নাম কেন, তুমি এই সাকার নামক জাহান্নাম তুমি কেন যাই। তখন বান্দায় উঠে কোনো জবাব দিত না। আরে বললাম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই দুনিয়ার জমিনের মধ্যে গরীব সময় মানুষের হক মারিয়া ইসলাম লারে বেটিং গরীব সময় ভিক্ষা করনোয়ারে আমি হঠাৎ করে কোন সময় গরম করে কথা বলছিলাম, অত গরীব সময় হক আমি মারিয়া গাইছি। তার কারণে আজকে আল্লাহ আমার সাকার নামক জাহান্নাম দিয়েছেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে খবর কেন এত লাগে সবচেয়ে বেশি কঠিন। এই খবরের মৃত্যু যদি যায় মানুষ যদি সমাজ তারে যদি দুনিয়ার জমিন থেকে বের হইতে পারে রে ভাই, আর কিয়ামতের ময়দানে তারে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দান করবা। আর শেষ নাই। আর দুনিয়ার জমিনের মধ্যে যদি বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এই সমস্ত কাজ যদি আল্লাহর নাম বলে না, কিন্তু বান্দা কখনো ন্যায় পেতো না। কারণ আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম, আমি যে মাটি থেকে বান্দারে তৈয়ার করছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার ও মাটির মধ্যে তুমি বান্দা যাওয়া লাগবে, ও মাটি আমি আবার তোমারে নিমু মাটির তলে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আমি এই মাটি থেকে আবার বান্দা তোমার জীবিত করিয়া তুলিব। কারণ কোন সময় তুলিব এই কিয়ামতের ময়দানের মধ্যে যখন সর্বজাত মাখলুক সৃষ্টি আল্লাহ বসলা দুনিয়ার জমিনে, সর্ব মানুষ সৃষ্টি বসলা, আদম সৃষ্টি বসলা, আল্লাহর নবী হল পাঠাইছনা যারা সব কিয়ামতের ময়দানে জমাইবা হাসর নসর হইতে করিয়া, ওই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সরারে রাখিব। আর সরারে রাখার বাদে সমাজের মধ্যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকার করব লিনানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার মানুষ হল, দুনিয়ার মানুষ হল হোসেন আজকে দুনিয়ার আজকে কিয়ামতের ময়দানের বিচারের মালিক কে বলছাই। যখন কোন মানুষের জবাব দিত না, আল্লাহ বলে হে দুনিয়ার রাজা বাদশা হল, হে দুনিয়ার ধনী ধনী মানুষ হল, হে দুনিয়ার বেঈমান উকিল হল, তুই মালবি দুনিয়ার জমিন কত মানুষের বিচার করনা কাটাইয়া, কত মানুষের অন্যায় অত্যাচার করনা আজকে বলছাই। এই দিন কোন বিচারের মালিক কে তুমি কেন কইতে পারোনি। সবে দরবারে তুলে দিছে ইয়া নফসি হইবা, কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিন কোন বিচারের মালিক আমি আল্লাহ। এই সমস্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদরা বান্দারা যখন থেকে আমার মোবাইল দিয়ে সমস্ত ডাক থেকে বিচার করা শুরু করব, প্রথমে আমি বান্দায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়িস কিনা। যদি কোন বান্দা যদি নামাজ পড়িয়ে থাকে তাহলে তার হাতে সাক্ষী দিব, আয় আল্লাহ এই হাত দ্বারা উযু করছো, এই হাত দ্বারা সিজদা করছো, এই কপাল দ্বারা সম্মানিত কুদরতের কদমে সিজদা করছো, আর মুখের মধ্যে আপনার লাগাম লাগানিয়ে দিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় মুখে লাগাম লাগিয়ে দিলেইবা। কারণ আমরা সবাই জানি এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষ আমরা মুখ দিয়ে চলাফেরা করে, এই সমাজের মধ্যে চলাফেরা করে, অনেক ধনী মানুষ হল কিতাব মিথ্যা কথা বলেন, অনেক মানুষ হল কিতাব নামাজ পড়েন না, রোজা রাখেন না, গোশ খায় না, গোশ খায় না আপনার অনেক মানুষ। কিন্তু এই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন কিয়ামতের
ময়দানে দিকে পারবো যাও সাই তুমি তার শুকর গুনাহ লাগাই যাও তুমি তাই না করি কি মিসকিন হলো হক যতগুলা মারিয়া রাখলা আপনারে যাও হে দুনিয়ার মানুষ যাকাত দেনেওয়ালা ওখানে একটারে যাও যাকাত না দেনেওয়ালা একদল এক জায়গায় যাও কারণ যখন আল্লাহ বিচার করা শুরু করবা ওই সমস্ত আমরা বুঝাই হায় হায় কি হইলো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করেছিলাম আর এখন কি হয়ে গেল আয় আল্লাহ আমরা আরেকটা বার দুনিয়ার জমিনের মধ্যে দেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেরা ওয়া আকিমুস সালাত নামাজের কায়েম করো ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করো ওয়ারকাবু মা'আর রাকিঈন তুমি দেন কিতাব রুকু আর সিজদা করো আমি আল্লাহর কাছে মাফি মাঙ্গো আর আমি আল্লাহ যদি তোমাকে মাফ না করিয়ে দেই তাহলে তোমাকে মাফ করে দেওয়ালা পারতো না दुनिया में मुसाफिर बना है खबर आखिर में ठिकाना आज मुसलमानों को बोले देखो आपने लगाया आज मुसलमानों को बोले देखो अपना राय आंखों में बोले हराम बात करोया आज मुसलमानों को देखो गलत चला बंदे आज मुसलमानों को देखो तो खालू दे भाई आज मुसलमानों को देखो এই সমাজের মধ্যে ওই মানিক করে এমন সময় মনে করা না আপনার গুড়া কিনা করে মুসলমানের উপর কি চিনাও যায় না আজ মুসলমানের উপর গলাত চড়া দেয় ভাই হিন্দু না মুসলমান চিনা যায় না আজ মুসলমানের উপর সুদ রাখা দেখিও আপনার হানি সিঙ্গল স্টাইল দিয়া আজ মুসলমানের ভয় দেখিও এখন কাপড় লাগায় টাইট পিড়ি দিন আপনার না ইহুদি ধর্ম বুঝে যায় না খ্রিস্টান ধর্ম বুঝে যায় আজ মুসলমানের উপর বাইক স্কিডেন্ট হয়ে যদি ওখান থেকে যদি শাহাবাদ বাজারের মধ্যে যায় ওরা যদি স্কিডেন্ট হয় তাহলে মানুষ চিনতে পারবে না রে ভাই অনেক দুঃখের বিষয় কারণ এটা ওই মুসলমানের উপর কিনা তার পরিচয় তার গুণা পাওয়া যায় না আইডলগুলা সমাজের মধ্যে শুরু হয়ে গেছে হে মুসলমান খান দিয়ে শুনিয়া রাখো এই দুনিয়ার জমিনে কেন আমরা লাগে চিরস্থায়ী না এখানে স্থায়ী জীবন হে কোন দিন দাও দিব যাইব গিয়া খবর দেওয়া রাখবো কারণ আমরা প্রত্যেকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পাইতো নাই রেহাই পাইতো নাই কারণ যখন আমরা মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো আদরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া আমাদের জান কবজ করে লইবা ওই সময় তখন আমাদের আত্মীয় স্বজন পাড়া পড়শি ওরা আমাদেরকে গোসল করাইয়া দাফন করাইয়া জানাজা পড়াইয়া আমাদেরকে যখন কবরস্থানের মধ্যে নিয়ে রাখা হইব সব চলে যাবো 40 পাড়া সবাই চলে যাবো আছে কিনা তাও ফিরে তাকাইতো না তোমার মাও থাকতো না তোমার বাবা থাকতো না তোমার বন্ধু থাকতো না তোমার দুনিয়ার জমিনের মধ্যে যাও লাগে বেশি না সেও থাকতো না 1 ঘন্টা 2 ঘন্টা একদিন 2 দিন তোমার লাগে হামদা কুটি করবো কিন্তু হায় হায় আফসোস তুমি কিয়ামতের ময়দানে কিতাব লিয়ে দিতাই আর খবর আইয়া সওয়াল আর জবাব বানাইতে কিতাব দিতাই কারণ এটা হলো গিয়া এই খবর যখন তোমার দোয়াইবো আমিনা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া তাওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমার জীবন শেষ নাই সব আত্মীয় স্বজন পাড়া পড়শি আর মাটি গিয়ে তোমার দেয়া তেরি বেগিয়া 40 পাড়া সবাই 40 কদম চলে যাওয়ার পরে দুই জন ফেরেশতা আইবা নকিনা মুনকির আয়া তোমার সওয়াল আর জবাব শিখাইবা আইবা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা মান হাদার রাজুল হে বান্দা তুমি বলেন মার রাব্বুকা তোমার রব রে তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে সুন্নাতের উপরে আমল ওয়ালা হও আর নবী সুন্নাতের উপরে যদি আশিক দেওয়ালা তুমি যদি বান্দা হয়ে থাকো নবী সুন্নাতের দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা করো তাহলে তুমি হইবা আল্লাহর যদি নামাজ পড়ো আর আল্লাহর যদি ইবাদত বেশি বেশি করো আর দিনের যদি দাওয়াত ও তাবলীগ জামাতের মধ্যে গিয়ে যদি তুমি দেও তাহলে তোমার সওয়াল করার সঙ্গে সঙ্গে বলা মার রাব্বুকা তুমি যদি বলবে মার রাব্বুকা ইনতু ইয়াতাল্লাহ আল্লাহ তোমার একটা সওয়াল যখন জিজ্ঞাসা হলো 2 নম্বর সওয়াল হইবো মান ওয়া মা দীনুকা তখন তোমার জিজ্ঞাসা করা হইবো তোমার দ্বীন কিটা তুমি যদি দিনের তালিম হল দাও দিনের খিদমত করো দিনের বয়ান হল দাও তাহলে বলবা ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমার দ্বীন আমার ধর্ম আর কোনো ধর্ম নাই আমার দ্বীন আর কোনো দিন নাই আমার দ্বীন এটা হলো ইসলাম আমার ধর্ম এটা হলো ইসলাম কারণ এই ইসলামে আমারে জান্নাতে লিয়ে যাইতো আর এই ইসলামে আমারে